কোথাও গিয়ে এই যে চীনের সঙ্গে সম্পর্ক আমেরিকার আদায় কাজ করা, এটা গোটা বিশ্বের মানুষ জানেন। যখন গিয়ে চীন আমেরিকাকে বলছে বেশি নাক গলাতে এসো না, স্ট্রেট অফ হরমুজে ফল ভালো হবে না, তখন ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে এসে কথা বলছে। কোথাও গিয়ে কি এক্ষেত্রে ভারতকে পাশে পেতে চাইছে? মানে কোথাও গিয়ে ভারত এবং চীনের সম্পর্কে ফাটল ধরিয়ে তাদের নিজের মতামতটাকে ঠোকাতে চাইছেন, মানে সেই পুরনো পলিসি ডিভাইড অ্যান্ড রুল। অনেকটা 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 আপনি ঠিক কথা বলেছেন, অনেকটাই আপনি ক্লোজ। মানে চীনের সাথে ডাইরেক্টলি এখানে কনফ্লিক্ট তৈরি করতে চাইছে সেটা আমি বলবো না, তার থেকেও বড় কথা নিজের পজিশনটাকে অনেক স্টেবিলাইজ করার চেষ্টা করছে। কারণ একটা জিনিস বোঝার চেষ্টা করো, চায়না যা ইমপ্রেশনটা আমেরিকার ব্যাপারে এসছে সেটা তো এই কারণে আসেনি যে ইন্ডিয়ার সাথে চায়নার স্টান্সটা কি চেঞ্জ হলো তার জন্য, সেরকম কিছু নয়। চায়নার সাথে ইন্ডিয়ার রিলেশনশিপটার যে ডিফারেন্সটা এসছে তার মূল কারণ হচ্ছে ইন্ডিয়া এবং চায়নার দুজনেই এক এক পা করে একে অপরের দিকে এগিয়েছে। ব্রিক্স হেল্প করেছে, রাশিয়া হেল্প করেছে, তাই ইন্ডিয়া চায়না রিলেশনশিপটা রিকভার করেছে। এবার আমেরিকা যেভাবে চাইনিজ ইনভেস্টমেন্ট গুলোর উপরে হাত ঢুকিয়েছে, যেভাবে থাবা বসিয়েছে, সেই জায়গাগুলো তো চায়নাকে আঘাত দিয়েছে, তাতে তো ভারতের খুব একটা কিছু করণীয় নেই। কিন্তু এই যে আঘাত প্রাপ্তিটা হয়েছে, এই আঘাত প্রাপ্তিটা তো কোনো না কোনো ভাবে গিয়ে তাদের ধাক্কা দিয়েছে। এই আঘাত প্রাপ্তিটা কোনো না কোনো ভাবে তাদের এটা ভাবতে বাধ্য করেছে যে না, ইউএস এর সাথে একই বোটে সেল করা যাবে না, কারণ ইউএসএ আমাদের ইনভেস্টমেন্ট গুলো নষ্ট করতে চাইছে, যার কোনো কারণই নেই। আমাকে একটা কথা বলুন, মানে পাকিস্তানে চায়নার যেসব ইনভেস্টমেন্ট গুলো ছিল, বিশেষ করে বিআরআই সংক্রান্তিত, সেই সব ইনভেস্টমেন্ট গুলোতে আমেরিকার ইন্টারফারেন্সের কি প্রয়োজনীয়তা ছিল? সিমিলারলি আপনি যদি দেখেন যে বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট গুলো ছিল, চাইনিজ ইনভেস্টমেন্ট গুলো, সেগুলোতে আমেরিকার ইন্টারভেনশন কিসের প্রয়োজনীয়তা ছিল? কি কারণে ঢোকার প্রয়োজনীয়তা ছিল? তো ছিল তো না। যখন ছিল না, তাহলে এইগুলো করার কি দরকার ছিল? এইগুলো করে যে সম্পর্কটা নষ্ট করে দিল চায়না, তো তাই জন্যই একটা মানে রিস্টেবিলাইজেশন বা অ্যালাইনমেন্টের প্রসিডিওরে গেল, যেখানে সে এসে ইন্ডিয়ার সাথে রিঅ্যালাইন করলো, সে এসে রাশিয়ার সাথে সম্পর্কটা বেটার দিকে নিয়ে গেল। এবং আজকে যেই টপিকটা নিয়ে আমরা এত আলোচনা করি, যে আরআইসি কনসোর্টিয়াম, এই আরআইসি কনসোর্টিয়াম তৈরি হতো না যদি আমেরিকা এবং চায়নার রিলেশনশিপটার অবনতি না হতো। তাহলে কি কোথাও গিয়ে ইন্ডিয়া, রাশিয়া এবং চায়না, এই যে তিন দেশের একত্র হওয়াটা, এটাকে সমীহ করছেন ডোনাল্ড ট্রাম্প? তিনি কি যুদ্ধক্ষেত্র থেকে পালাতে চাইছেন? ভয়ঙ্কর ভাবে সমীহ করছে। কারণ একটা জিনিস দেখুন, রাশিয়া, আমি আবারও বলছি, আমি সব চ্যানেলে সব নেটওয়ার্কে এই কথাটা বলেছি, মাল্টি ফ্রন্ট লং টার্ম ব্যাটেলে যদি কেউ নিজেকে ইন্ডালজ করতে পারে সেটা রাশিয়া। তো রাশিয়ার স্টান্সটা খুব ক্লিয়ার, ঠিক আছে। সেকেন্ড গেল চায়না, অ্যাজ এ ডিপ্লোম্যাটিক নেশন, চায়না কিন্তু ইজ আ ভেরি ডিফিকাল্ট নেশন টু কাউন্টার, যাকে কাউন্টার করাটা খুব শক্ত। এবং চায়না হচ্ছে এমন একটা যুক্তিবাদী মানুষ, যাকে আপনি যতই যুক্তি দিন না কেন, সে তার পরিকাঠামো থেকে বেরোবো না। চায়নার নিজস্ব একটা পরিকাঠামো আছে, সেই পরিকাঠামো বা খাঁচার বাইরে চায়না নিজেকে নিয়ে যায় না বলেই চায়না এতটাই পাওয়ারফুল তার জায়গায় দাঁড়িয়ে। সুতরাং চায়না এবং রাশিয়া, তাই জন্য এই কম্বিনেশনটা, সাথে ইন্ডিয়া, যে কালচারাল ডিপ্লোমেসি বলুন, ওয়েলফেয়ার ডিপ্লোমেসি বলুন, যে লং টার্ম অ্যালাইনমেন্ট বলুন, যে বিশ্বাস রাখার নিয়ে বলুন, ইন অল দিস আসপেক্টস অনেক অনেক মাইল এগিয়ে। সেই দেশের কনসোর্টিয়াম তো সবসময় ভালো ভালো। ভাবুন না, এমন একটা পাড়ায় সংসার আছে, যেই সংসারে আপনার পালোয়ানরাও থাকে, যেই সংসারে এমন মানুষরাও থাকে যারা গোটা পাড়ার সাথে মিশতে পারে, আবার যেই সংসারে এমন মানুষরাও থাকে যাদের রোজগার প্রচুর। তা সেই সংসারের সাথে কেউ লাগতে চাইবে? কেউ ঝামেলা করতে চাইবে? সবাই তো ভাববে তাদের কাছে তো সবই আছে, তাহলে তাদের সাথে লাগবো কেন? তো তাদের সাথে অ্যালাইনমেন্টে চলাটাই বেটার। সেই কারণেই এই রিঅ্যালাইনমেন্টের প্রসেস, সেই কারণেই এই টক্সের প্রসেস, ডায়লগ, সে কারণেই তৈরি করার চেষ্টা করছে আমেরিকা। একদম। শুভাশিস, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা একটু ইরানের পার্সপেক্টিভ থেকে আলোচনাটায় আসবো, যে ইরানের ইসলামী বুকের পাতা দেখে কি ডোনাল্ড ট্রাম্পের ভ্যাবাচাকা অবস্থা? এবং আরও একটা তথ্য নিয়ে এবার আমরা আলোচনায় আসবো, যে গত 24 ঘন্টায় হরমুজ প্রণালী পেরিয়ে গেল 20টা জাহাজ। কিভাবে এটা সম্ভব হলো? আসুন সেদিকে নজর রাখি। আগেই চীন বলেছিল যে বেশি নাক গলাতে আসলে ডোনাল্ড ট্রাম্প ফল কিন্তু ভালো হবে না, কিন্তু তারপরেও ডোনাল্ড ট্রাম্প কি ছেড়ে কথা বললেন?
কি এমন ঘটে গেল যে গত 24 ঘন্টায় চীনের 20টা জাহাজ হরমুজ প্রণালীতে রীতিমতো দাপাদাপি করলো? আমরা এই বিষয়টা নিয়ে এবার আলোচনায় আসবো। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আরও একবার স্বাগত জানাই আপনাকে। চীন প্রথম থেকেই আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে আসছে, কারণ চীনের সঙ্গে ইরানের একটা চুক্তি রয়েছে এবং এই পথে 40% অয়েল এবং 30% এলএনজি চীনে যায়। চীন তাই ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে বাধ্য, যেহেতু একটা চুক্তি রয়েছে এবং তাদের দেশের অর্থনীতি অনেকটা এই পথের ওপর নির্ভর করে। তাহলে কি এমন ঘটে গেল যে চীনের জাহাজগুলোকে ছাড় দিয়ে দেওয়া হলো? আমি আবারও বলছি, ইরান আস্তে 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 তার ব্রডার ডিপ্লোম্যাটিক স্পেসে ঢুকছে। মানে প্রথমে একটা ছোট খাঁচার মধ্যে ছিল, এবার আস্তে আস্তে বড়, মানে স্কুল থেকে এবার কলেজে ঢুকে গেল। ইরান এখন দেখছে অ্যাজ এ এক্সিস্টেন্সিয়াল স্ট্যাটাস, অর্থাৎ যেটাকে আমি খুব টেকনিক্যাল ভাষায় বললাম, অর্থাৎ আমার বাঁচার জন্য কি কি প্রয়োজন। আমি যদি জিজ্ঞেস করি নিজেকে যে আমার বাঁচার জন্য কি প্রয়োজন, লাইট প্রয়োজন, ফ্যান প্রয়োজন, জল প্রয়োজন, খাবার প্রয়োজন, একটা বাসস্থান প্রয়োজন, একটু রোজগারের জায়গা প্রয়োজন, তো এইগুলো তো আমাদের ন্যূনতম জিনিস। তো এই বাঁচার জন্য প্রয়োজনীয়তা যখন ইরান অ্যানালাইসিস করছে, ইরানের কাছে প্রথমেই যে দেশগুলোর সমষ্টিগতভাবে নাম উঠে আসছে, সেই দেশগুলোর প্রথম নামটা যার কাছে উঠে এসছে সেটা হলো ইন্ডিয়া। বিকজ ইরানকে দুঃখের দিনে সে সাহায্য করেছে, ইরানকে ব্রডার অ্যাঙ্গেলে সে আরো সাহায্য করতে চাইছে। পরবর্তীকালে যে নামটা তার কাছে উঠে এসছে সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়া কেন? রাশিয়া ইরানকে বিভিন্ন রকম ভাবে সাহায্য শুধু করছে না, রাশিয়া ইরানের গ্লোবাল স্ট্যাটাসটাকে সব জায়গায় পৌঁছে দিতে সাহায্য করছে। তৃতীয় হচ্ছে চায়না। চায়না কেন? কারণ চায়না এবং ইরানের মধ্যে যে যে সম্পর্ক আছে, বা চায়না ইরান এবং বিভিন্ন রকম ব্রডার অ্যাঙ্গেল অফ ট্রেড অ্যান্ড ইকোনমিক শিফটে যেটা চায়নার ইনক্লুশন আছে, সেইটাকে ইরান ভীষণভাবে কনসিডার করছে। আবার অ্যাজ এ হোল এই তিনটে দেশও কিন্তু ব্রিক্স এর অন্তর্গত। সো ব্রডার অ্যাঙ্গেল অফ দি ওয়ার্ল্ড, যদি আমি ব্রডার অ্যাঙ্গেলটা মানে বড় জানলাটা ঘরের খুলি, তাহলে আমরা দেখবো হাওয়া বাতাস যেমন আসবে, সেরকম হাওয়া বাতাসের সাথে তো ধুলোও ঢুকতে পারে। তো সেই ধুলো, হাওয়া, বাতাস সব আটকাতে একটা জালি লাগবে, একটা 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 ফ্রেমওয়ার্ক লাগবে, যেটা আমাদের ফিল্টার করবে সব জিনিস। সেই ফ্রেমওয়ার্কটা তৈরি করতে যে কাঠামোগুলো দিয়ে সেই ফ্রেমওয়ার্কটা বোনা হবে, সেই মানে আপনার শক্তিশালী কাঠামোগুলো, তার মধ্যে যেমন ইন্ডিয়া লাগবে, সেরকম লাগবে আপনার রাশিয়া, এবং সেরকম লাগবে চায়না। দাস চায়না ইম্পর্টেন্ট ফর ইট। একদম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে ডোনাল্ড ট্রাম্প, আমরা দেখলাম যে পরশু দিন যখন এই আলোচনাটা ভেস্তে গেল, তারপর গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু কতগুলো বন্দরকে ইরানের একেবারে পাখির চোখ করে নিয়েছেন। তিনি বলেছেন যে সেই জায়গাগুলোতে তিনি একেবারে ব্লক করে দেবেন। কোন কোন জায়গাগুলো? আমরা যদি ওপর দিক থেকে আসি তাহলে হচ্ছে খুমেইনি, তারপরে খার্গ আইল্যান্ড, তারপরে বন্দর আব্বাস, আর নিচে হচ্ছে জাস্ক। এই যে চারটে বন্দর, এই চারটে বন্দরকে তিনি ব্লকেট করে দেবেন। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে কিভাবে এটা সম্ভব হবে? হরমুজ কি আদৌ পেরোতে পারবে আমেরিকার যুদ্ধ জাহাজগুলো? হরমুজ না পেরিয়ে কিভাবে ব্লকেট করে দেবে? এটা কিভাবে সম্ভব?